আবিল কালামে হাকিমের ভিতরে বলেন বান্দারে প্রকৃত সফলের এক নম্বর মাধ্যম হলো আত্মশুদ্ধি লাভ করা। আত্মশুদ্ধি লাভ করবে যারা সফল হবে তারা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা বললাম যে ব্যক্তি পবিত্র অবলম্বন করবে, দুনিয়াতে পবিত্রতা মাল খাবে, হারাম মাল খাবে না, দুনিয়াতে অবৈধ জিনিস খাবে না, অবৈধ মাল এই পেটে ভরবে না, বাই হয়ে বাইয়ের সম্পত্তি ফাঁকি দিবে না, বাই হয়ে বোনের সম্পদ ফাঁকি দিবে না, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সম্পদ ফাঁকি দিবে না। আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফের বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি কোন ভাইয়ের অথবা প্রতিবেশী অথবা গ্রামবাসী কোন মুসলমানের এক বিঘত পরিমাণ সম্পত্তি দখল করে খায়, বেদখল দেয়, অথবা যারা সত্ত্বেও যদি সে এক বিঘত পরিমাণ আধার জমি দখলে খায়, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আল্লাহর রাসূল বলেন ওই ৭ আসমান ৭ জমিন তার কপাল গাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। পারবেন সেদিন ৭ আসমান ৭ জমিন আপনার গাড়ে ঝুলিয়ে দেওয়া হবে মাত্র আধার জমি খেয়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দারে সেই সফল যে পবিত্রতা অবলম্বন করবে, দেহের পবিত্রতা আছে, মনের পবিত্রতা আছে, এ দেহে হারাম মাল দিয়ে গঠন হবে না, হারাম মাল খাবে না। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সফল ওই ব্যক্তি যে পবিত্র অবলম্বন করবে আর কি করবে, তার প্রতিপালকের নাম স্মরণ করবে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর নাম স্মরণ করবে, কেমনে স্মরণ করবে আমি আল্লাহর নাম? উঠোনে বসনে শয়নে স্বপনে আমি যা করব যা বলবো আমার আল্লাহ দেখে। আমি অবৈধ কাজ থেকে বিরত থাকবো, অবৈধ কাজ করতে পারবো না। আমি আল্লাহকে এইভাবে যারা স্মরণ করবে আর কি করবে, রব আর কি করবে, ও রব্বিহি ফাসাল্লা, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, আর নামাজ কায়েমের আন্দোলন করবে। আমার আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যারা করবে, যারা পবিত্রতা অবলম্বন করবে এবং আমি আল্লাহর নাম স্মরণ করবে আর আমি আল্লাহর জিকিরের শর্তে আমি আল্লাহর শরণার্থের নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাআলা বলে গেলাম তারা দুনিয়াও সফল আখিরাতেও সফল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই বালসাবাড়ির বন্ধুরা, বালসাবাড়ির মা বোনেরা, ভালো করে কান দিয়ে শোনো। কোরআনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে। আমরা আল্লাহ তাআলার হুকুম মানবো এবং দেহকে পবিত্র রাখবো। 2 নাম্বার সফলের মাধ্যম হলো আল্লাহকে ভয় করা। জোরে বলেন কি করা? সাউন্ড দিয়ে বলবেন। এলাকার শহরের লোক সাউন্ড হবে শহরের মতো, শিক্ষিত এলাকার লোক শিক্ষিতের মতো সাউন্ড হবে, ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন বান্দারে 2 নাম্বার সফল হলো আল্লাহকে ভয় করা। আমি আল্লাহকে ভয় করবে যারা দুনিয়া আখিরাতে সফল হবে তারা। আল্লাহকে ভয় তো আমরা করি। বাপ বলতেছে ছেলেকে, বাবা মসজিদে নামাজ পড়তে যাও। তো নামাজ পড়তে ছেলে শীতের রাত, ও মসজিদে না যা, ল্যাটের ভিতর কোসো মসজিদে শুয়ে রয়েছে। মা বলতেছে মসজিদে তো গেল না। ওর বাপ যে রাগী, ও ছেলে মসজিদে গেল না, ভালো কথা, তোমার বাবা মসজিদে চলে গেছে, এইবার তুমি ওঠো, তোমার ঘরে আগুন লাগছে। ও ভয়ের ঠেলায় পিটপিটা দৌড় মারছে। 3 বাড়ির ফাঁকে যা চাষিকে বলতেছে, ও চাষি একটা বদনা দেন। কেন বাবা? আমার ঘরে আগুন লাগছে। চাষি বলতেছে, বাবা তোমার পাশের রুমে যা দেখো, তোমার চাচার লুঙ্গি আছে। কেন? তুমি লুঙ্গি নাই। চিন্তা করছে, ঘরে আগুন লাগছে, লুঙ্গি থুয়ে দৌড় মারছে। তাহলে কতটুকু ভয় করছে, লুঙ্গি থুয়ে দৌড় মারছে। কিন্তু জাহান্নামের আগুনে যে জ্বলবে, মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, আল্লাহকে অত ভয় করে নাই, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার সফলের মাধ্যম হলো আমি আল্লাহকে ভয় করা। আমি আল্লাহকে ভয় করবে যারা সফল হবে তারা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবির ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ
তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ইসবির, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তো জানে দুনিয়াতে চলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে, অবৈধ জমি দখল আসবে। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি ধৈর্য ধারণ করবে। তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো তোমরা ধৈর্য ধারণ করবে। আর কি করবে রে বান্দা? শুধু ধৈর্য ধারণ করলে হবে না, তোমাদের ভিতরে যারা ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণের প্রতিযোগিতা তাদের মাঝে করো। অসবিরু রবিতু, আর বান্দারে ধৈর্য ধারণ করার পরে তুমি আমি আল্লাহ তাআলা বলে গেলাম তুমি ধৈর্য ধারণের প্রতিযোগিতা করার পরে আমি আল্লাহর পথে লড়াইয়ের জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আর কি করবে? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে। আর আমি আল্লাহকে ভয় করার পর তুমি যদি এই কাজগুলো করো রে বান্দা, এই বান্দারেরা তোমরা ধৈর্য ধারণ করবে আর ধৈর্য ধারণের প্রতিযোগিতা করবে আর আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। এই কয়েকটা কাজ যখন করবে রে বান্দা, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি দুনিয়া আখিরাতে সফল। আমরা পারবো এই কাজগুলো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে ধৈর্য ধারণ করবে যারা আর ধৈর্য ধারণের প্রতিযোগিতা করবে যারা, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়া আখিরাতে সফল হবে তারা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারপর আরেকটা মাধ্যম হলো আল্লাহর জিকির করা, আল্লাহর বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, বান্দারে আমার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার জিকির করব। তাহলে বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলল বান্দারে তোমরা আমার জিকির করো, তার মানে আমার স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমার জিকির করব। ব্যাখ্যা দিয়ে যায়, নাহলে আবার কবেননি ওই শস্যকল মানসার প্রভাষক আইছিল আমাদের ব্যাখ্যা দেয় নাই। এখন দেখ আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, এ বান্দা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তার মানে আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। এখন যদি আমরা জিকির করি আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহর উচিত বান্দাহু বান্দাহু করা, ঠিক না? আল্লাহ তো বললো তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আল্লাহ কি তাই করবে? আল্লাহু আল্লাহু বললে আল্লাহ বলবে না বান্দাহু বান্দাহু, বরং আল্লাহ তাআলা এর ব্যাখ্যা দিয়ে বলে বান্দারে ফাযকুরুনি, তোমরা আমার জিকির করবে, তার মানে আমার জন্য স্মরণে তুমি নামাজ পড়বে, আমাকে গুনাহ মাফের জন্য আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবে। আর আমি আল্লাহ তাআলা আযকুরুকুম, তোমার জীবনের तमाम গুলো মাফ করে দিয়ে তোমাকে স্মরণ করব। বুঝতে পারছে? তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন, এ বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত যত তোমাকে আমি দিয়েছি রে বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর ওয়ালা তাগফুরুন, আমার কুফরি করো না, আমার কুফরি করবে না রে বান্দা। যারা আমার কুফরি করবে, অস্বীকার করবে, ও বান্দা তোমার বডি স্ট্রাকচারের দিকে তাকাও, তোমাকে আমি কত নিয়ামত দিছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মার পেট থেকে অন্ধ বানায় বের করতে পারতাম, কিন্তু তা করিনি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে পঙ্গু বানায় বের করতে পারতাম। এ বান্দা তোর বডির দিকে তাকা, চোখের জায়গায় চোখ দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, যেখানে যা যা প্রয়োজন রে বান্দা আমি আল্লাহ সেখানে তোকে সেট করে দিয়েছি, ঠিক না? আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার নিয়ামত, এত নিয়ামত তোরে আমি আল্লাহ দুনিয়াতে দিলাম, ও বান্দা তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি। ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন, আর বান্দারে আমার কুফরি করিস না, আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করিস না। আমি আল্লাহকে যারা অস্বীকার করবে, আমার কোরআনকে যারা অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম জাহান্নামে আমি আল্লাহ তাআলা ঢুকে দেব। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করবে
আর আমি আল্লাহর শরণার্থে ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। তাহলে বান্দারে আমার নিয়ামতকে স্মরণ করবে, আর আমার নিয়ামতকে অস্বীকার করো না। আর আমার নিয়ামতকে যারা অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা কি করব? তাকে কঠিন শাস্তি দেব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, বান্দারে যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আলা আজিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বাড়িয়ে দেব বহু গুণে। ওয়ালা ইন কাফারতুম, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না, আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে কঠিন শাস্তিতে গ্রেফতার করব। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি জিকির করা, তাহলে বেশি বেশি জিকির করবে যারা, সফল হবে তারা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি ফাইযা কুদিয়াতিস সালাত, বান্দারে যখন নামাজ সমাপ্ত হবে তোমরা কি করবে? আমি আল্লাহ তাআলার জিকিরের শরণার্থে তোমরা জমিনে হালাল রিজিকের জন্য মসজিদে আর বসে থাকবে না। বান্দারে যখন নামাজ শেষ হবে আর তোমরা মসজিদে বসে থাকবে না, কি করবে? তোমরা চাকরি করবে, খেত খামারে কৃষি কাজ করবে, ব্যাংক ব্যালেন্স করবে, তোমরা তোমাদের যা কর্মক্ষেত্রে চলে যাবে, আর মসজিদে বসে থাকার দরকার নাই। আর যখন চাকরি বাকরি করবে, তোমার লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে রে বান্দা, কৃষি কাজ করবে, তখন কি করবে? ফাযকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াযকুরুল্লাহ, এ বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে। কাসীরা, কাসীরা শব্দের অর্থ হলো অধিকাংশ, অধিকারে আমি আল্লাহ তাআলারে স্মরণ করবে। আমার আল্লাহ তাআলা বলল এই স্মরণের নাম হলো আমি আল্লাহ তাআলার জিকির। জিকিরের ব্যাখ্যা শুনছেন? আল্লাহ বলতেছে বান্দা তোমার যখন নামাজ শেষ হবে, নামাজ সমাপ্ত করার পরে আর মসজিদে বসে থাকা চলবে না। তোমার পরিবারের জন্য তুমি হালাল রুজির জন্য বের হয়ে যাবে। বান্দা যখন তুমি কৃষি কাজ করবে, আবাদ করবে, ওই যে জমির আল যখন কাটতে যাবে রে বান্দা, তোমার নিজের মনে করে মানুষের জমির, অন্যের জমির আল তুমি কাটবা না। যখনই আল কাটার সময় হবে, সাথে সাথে তুমি আমার আল্লাহ তোমাকে দেখতেছে। এই স্মরণের নাম হলো আমার আল্লাহ বলেন জিকির। ঠিক না? অধিকারে আমি আল্লাহর জিকির করবে। বান্দারে যখন তুমি লেনদেন করবে, সুদ ঘুষের কাজ করবে না। যখন তুমি সুদের টাকা লাগাবে, সুদের পক্ষে যখন থাকবে রে বান্দা, তুমি মনে মনে চিন্তা করবে এই যে সুদের টাকা আমি লাগাচ্ছি, এই যে ভাইয়ের জমি মেরে দিচ্ছি, বোনের জমি আমি অবৈধভাবে দখল করতেছি, তখন মনে করবে আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ তাআলা বলেন এটার নাম হলো জিকির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কোটি, সুদে হইল 10 কোটি, 50 কোটি। আল্লাহ বলে তোর নামাজ হলো না, তোর রোজাও হবে না, কোনো কিছুই হবে না, জাহান্নামে আগে যাবি রে হাজি তুই। ঠিক না? আপনাদের গায়ে লাগতে পারে গ্রামবাসী, আমার কিচ্ছু আসে যায় না, কোরআনের হক কথা বলতেই হবে আমাকে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে ফাঁসির রশি পরিয়ে দিবে। এ বক্তা, তুই অনেক লোকের সাথে কথা বলেছিস, কিন্তু আমি আল্লাহর কোরআনের হক কথা বলিস না। অতএব বাবাজি, এই একটা ওয়াজ করে আমার কিছুই হবে না, আবার উপকারও তেমন কিছু নাই। যদি হক কথা না বলি জাহান্নামে যেতে হবে, যেহেতু আমার জাহান্নামে কেউ যাবেন না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা যদি এই সমস্ত কাজগুলো করো, যখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বেন, তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্য করবে রে বান্দা, তখন আমি আল্লাহ তাআলাকে তুমি সবচেয়ে বেশি স্মরণ করবে। যে আমি যা বলি, যা কাজ করি আমার আল্লাহ তাআলা দেখে। আর এই দেখার, এই স্মরণ করার নাম হলো জিকির। ও বান্দা, তুমি যদি এই কাজগুলো করো তাহলে কি হবে? লাআল্লাকুম
তুফলিহুন। তাহলে বান্দা তুমি দুনিয়া আখিরাতে সফল, একটু জোরে বলা যাবে না মারহাবা? তাহলে সফল কারে বলে? দুই নাম্বার সফলের মাধ্যম হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করবে যারা দুনিয়া আখিরাতে সফল তারা। তারপরে মাধ্যম হলো তওবা করা। তওবা করবে যারা সফল হবে তারা। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর সাহাবী সে কাপড়ে কাপড় চুরি করত। কি করত? কাপড়ে কাপড় চুরি করত। আনসারী গোত্রের এক লোক কাপড়ে কাপড় চুরি করত। এই এক সময় কাপড়ে কাপড় চুরি করা সে বন্ধ করে দিত। আল্লাহর নবীর সময় একটা মহিলা মারা গেছে, ধনী পরিবারের মহিলা, রাজকন্যা। শয়তান তাকে প্ররোচনা দিল, এই যুবক তুই তো কাপড়ে কাপড় চুরি করবি, ওই যে দেখ মহিলা মারা গেছে, ধনী পরিবারের মহিলা, যা কাপড়ে কাপড় চুরি কর। ওই কাপড়ে কাপড়টা অনেক দামি, তোর এই টাকা দিয়ে অনেক কিছু হবে। ওই যুবকের মনে তখন খাইশ মেটানোর জন্য ওই মহিলার কাপড় চুরি করার জন্য কবরে চলে গেল। ঘুরতে 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 ওই মহিলার লাশ পর্যন্ত চলে গেল। মহিলার লাশের কাছে যা দেখলো, আরে সুন্দর কাপড়ে কাপড় জড়িয়ে রাখা হয়েছে। টান মেরে যখন ফেলে করে ফেললো, শয়তান তাকে বলল, যুবক একটা বার তাকিয়ে দেখ এই মহিলাটা কেমন। দেখছে প্রথম লিয়ে গেল কাপড়ে কাপড়ের কথা বলে। তখন যুবককে বলতেছে শয়তান, এ যুবক কাপড়ে কাপড় চুরি করেছিস, ভালো কথা রে যুবক, এই মহিলার দিকে একটা বার তাকিয়ে দেখ কেমন সুন্দরী, রাজ পরিবারের কন্যা। যুবক তখন কি করলো, ওই মহিলার দিকে তাকিয়ে দেখে, আরে এত চমৎকার চেহারা, জল জল করতেছে। শয়তান বলতেছে একটা বার একটু ওরে ধর। যেই না মাত্র ধরেছে মনের কামবাব জেগে গেছে, ওই লাশের সাথে সে জিনা করে ফেলছে। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? তখন সাথে সাথে বিবেক বুদ্ধি নাড়া দিয়েছে। ওই মহিলা থেকে যেই মাত্র কবর থেকে চলে আসতেছে, ওই মহিলার কানের আওয়াজ দিয়ে বলতেছে, যুবক রে আমার কাপড়ে কাপড় চুরি করলি, ভালো কথা, এই যুবক এমন একটা অন্যায় করলি রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কেমনে আল্লাহর কাছে নাপাক অবস্থায় দাঁড়াবো। এই কথা কানে বাজতেছে। ওই সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এমন একটা অন্যায় করেছি রাসূল, এই অন্যায়ের কোনোদিন ক্ষমা হবে না বুঝি। নবীজি বলে, কি অন্যায় করেছে রে সাহাবী, একটু বলো। ওই সাহাবী বলতেছে, রাসূল এই ঘটনা, কাপড়ে কাপড় চুরি করতে গিয়ে লাশের সাথে জিনা করে ফেলেছি। আল্লাহর নবীর সাথে সাথে বলতে, সাহাবী তুই আমার দরবার থেকে চলে যা। তুই আমার সাহাবীরা রাগ করে অগ্নিশর্মা হয়ে গেছে, সাথে সাথে পিঠে দৌড় মেরেছে, পাহাড়ের উপরে উঠে পাহাড়ের পাদদেশে কান্নাকাটি করে দিল আমার নবীর সাহাবী। কারণ নবী যে বলছে আর একটা বার যদি বলে ওটা দলিল হয়ে যায়। যেই নবী হা বললে হালাল, যেই নবী না বললে হারাম। এই নবী বলেছে, রেগে গেছে। সাহাবী বুঝতে পেরেছে এমন একটা অন্যায় করেছি। ওই সাহাবী পাহাড়ের উপরে কান্দে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্নাকাটি করার পরে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আমার নবীকে গিয়া বল, ওই সাহাবীর তওবা আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছি, ওর জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। একটু জোরে বলা যাবে না মারহাবা? দেখছে তাহলে তওবা এত বড় গুনাহ কি আমরা করেছি? যেই সাহাবী লাশের সাথে অবৈধ কাজ করলো, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর সময় সাহাবী নবী দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর কাছে এতই কান্নাকাটি করেছে, এত কিছু করলো, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে মাফ করে দিয়েছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা তো এত বড় পাপী না, আমরা যত বড় গুনাহ করেছি আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে একটা বার সিজদা দিবি, চোখের পানি ফেলবি, 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা তোর জীবনের যত গুনাহ আছে মাফ করে দেব, জান্নাতে ঢুকিয়ে দেব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে তওবা করবে যারা, একনিষ্ঠ খালেস নিয়তে তওবা করবে যারা, সফল হবে তারা। তার মানে তওবা করলে গুনাহ থাকে না। যত গুনাহ আপনি করেছেন, আপনার গুনাহ যত বড়, আমার আল্লাহর তওবা ক্ষমা তার চেয়ে বড়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আমরা যত বড় গুনাহ করব, আল্লাহর দরবারে তওবা করব, মাপ চাবো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর যখন আমরা মাফ পেয়ে যাব, আমরা দুনিয়া আখিরাতে সফল হব।
বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তারপরের মাধ্যম হলো আল্লাহর নিয়ামতকে স্মরণ করা। আল্লাহ আসমান বানাইলো, বৃষ্টি দিল, জমিন বানাইলো, ফসলের ব্যবস্থা করে দিল, আল্লাহ অক্সিজেন দিল, এত কিছু নিয়ামত দিল। এই নিয়ামতকে স্মরণ করবে যারা, আমার আল্লাহ বলেন সফল হবে তারা। তাহলে আমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করব। বন্ধুগণ আমার ভাইরা আমার, তারপরে আর একটা মাধ্যম হলো অপবিত্র জিনিস গ্রহণ না করা। অপবিত্র জিনিস কি? আমার আল্লাহ যা হালাল করেছেন সেটা পবিত্র, আমার আল্লাহ যা হারাম করেছেন সেটা অপবিত্র। তার আমার আল্লাহর অপবিত্র জিনিস আমরা আল্লাহর কাছে, আল্লাহ বলছেন অপবিত্র জিনিস গ্রহণ না করা। অপবিত্র জিনিস হলো সুদ, অপবিত্র জিনিস হলো ঘুষ, অপবিত্র জিনিস হলে ভাই হয়ে ভাইয়ের সম্পদ মেরে দেওয়া, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দেওয়া। আল্লাহর কসম এই কাজগুলো যারা করবে, মক্কার জমিনে সারা জীবন সেজদা দিতে দিতে হাজি হয়ে যদি সে কবরে যায়, আমার আল্লাহ বলেন হাজি রে, তোর জীবনের কোনো আমল আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, কারণ তোর পেটের ভিতরে অবৈধ জিনিস। ও বালসাবাড়ির মা বোনেরা, ও বালসাবাড়ির যুবকেরা, ও বালসাবাড়ির বৃদ্ধরা, ও মুসল্লিরা, ভালো করে কান দিয়ে শোনো। তোমার জীবনের পরিবর্তন করার ওয়াজ, এই ওয়াজ তুমি শুনলা। আজকে থেকে যত অবৈধ জিনিস জীবনে গ্রহণ করেছো, আজকে তওবা করে বাড়ি যাবে। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জীবনের তামাম গুলো মাফ করে দিব। বাজ্যে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, তাহলে অপবিত্র জিনিস গ্রহণ করবে না যারা, সফল হবে তারা। কারণ অপবিত্র যদি এই পেটে না যায়, হালাল মাল খেয়ে যা দোয়া করবে, আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেবে। তাহলে অপবিত্র জিনিস আমরা স্পর্শ করব না, অপবিত্র জিনিস গ্রহণ করব না। দুনিয়াতে বাঁচবো কয়দিন? এ বাবা, এত কেন আমার এত টাকা পয়সার লোভ? কেন আমার এত এত জমি জমার লোভ? কেন আমার এত ক্ষমতার লোভ? ও বন্ধু, তুমি তোমার যার জন্য তুমি এত সম্পদ করলে, যার জন্য অবৈধ বাড়ি করলে, যার জন্য গাড়ি করলে, যে ছেলের সন্তানের জন্য মেডিকেল অফিসার বানাইলে, সেই ছেলের সুন্দরী বউ পেয়ে তোমারে ভুলে যাবে, আর মেয়ের সুন্দরী জামাই পেয়ে তোমারে ভুলে যাবে। তোমার মতো মা, তোমার মতো বাপরে 3 টুকরো আর 5 টুকরো কাপড় উপহার দিবে, ঠিক না? আমার কি লাভ? আমি কেন অবৈধ জিনিস স্পর্শ করব? আমার সন্তান, আমি মরার সাথে সাথে আমার সন্তান, আমার ভাইরা ভাগাভাগি করে খাবে, আর আল্লাহ তাআলা কবরে আমাকে নিয়ে শাস্তি দিবে, ঠিক না? তাহলে অপবিত্র জিনিস আমরা গ্রহণ করব না, ঠিক? আল্লাহ তাআলা বলেন অপবিত্র জিনিস গ্রহণ করবে না যারা, দুনিয়া আখিরাতে সফল হবে তারা। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে, অপবিত্র জিনিস তোমরা গ্রহণ করবে না, তাহলে আমি আল্লাহ তাআলার জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বন্ধুগণ আমার ভাইরা আমার, তারপরে আরেকটা মাধ্যম হলো সৎকর্ম করা। সৎকর্ম করবে যারা, সফল হবে তারা। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওয়া আমিলুস সলিহাত, হে ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আর সৎকর্ম যারা করেছো দুনিয়াতে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে, তোর জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কবর জীবন থেকে শুরু করে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। তাহলে জান্নাতুল ফিরদাউস যারা পাবে, বলেন তারা কি সফল? এর স্যার কি সফলতা স্যার? জান্নাত পেয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন যারা সৎকর্ম করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। তাহলে আজকে থেকে আমরা সৎকর্ম করব আর জান্নাতুল ফেরদাউস দুনিয়া থেকে লুফে নেব। বন্ধুগণ আমার ভাইরা আমার, সৎকর্ম করবে যারা, তার চেয়ে আর ভালো মানুষ কে হতে পারে? আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটু জঙ্কার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওমান আহসানু কওলা মিম্মা দাইলাল্লাহ তার চেয়ে ভালো কথা কার হবে, তার চেয়ে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহ রাসূলের দিকে আহ্বান করে, যে কোরআনের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলেন তার চেয়ে ভালো কথা কার হতে পারে? শুধু নিজে মানুষকে কোরআনের দিকে আহ্বান করে না, ও আমিলাস সালিহা ও নিজেও সৎকর্ম করে, আমার আল্লাহ তাআলা বলেন সে হলো সবচেয়ে দুনিয়ার ভিতরে সফল। মানুষকে তো আল্লাহর দিকে ডাকতেছে এবং নিজেও সৎ আমল করে, নেক আমল করে, ওই দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সৎকর্ম করবে যারা সফল হবে তারা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুমুল ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আর কি করো? রুকু এবং রুকু করো, সুজুদ এবং সিজদা করো। আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, ঈমানের তিনটি ফর্ম, এক নাম্বার হলো মুখে স্বীকৃতি দেওয়া, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বারে সেটা আমলে পরিবর্তন করা, আমল করে দেখানো। তাহলে তিনটা কাজ করবে যারা ঈমানদার হবে তারা। মুখে স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম না, কাজে করবে তা করলাম না, আমার আল্লাহ তাআলা বলেন ওর ঈমানদার হলো না। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সুদ ছাড়েন না, আল্লাহ কইলে হইল না। মুখে বলছেন, অন্তরেও বিশ্বাস করছেন, আমি মুখেও বলি অন্তরেও বিশ্বাস করি, কাজ করেন না, আল্লাহ বলেন হলো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নিজে ব্যাখ্যা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর রুকউ, হে ঈমানদাররা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি যারা ঈমান এনেছো, আসমানি কিতাবের উপরে যারা ঈমান এনেছো, একটা এই কাজগুলো যখন তুমি করেছো, রুকউ এবং রুকু করো। রুকু করে কারা? মুসল্লি যারা, ঠিক না? নামাজ পড়ে যারা তারা রুকু করে। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু এবং সিজদা করবে যারা। তাহলে রুকু করে ঈমান মুসলমানরা, রুকু করে মুসল্লিরা, সিজদাও করে মুসল্লিরা। তারপরে আমার আল্লাহ তাআলা বলেন উবুদু এবং আমার ইবাদত করবে যারা। আল্লাহ তাআলা বলেন রাব্বাকুমুল ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এ বান্দা, রুকু করবে যারা, সিজদা করবে যারা, আর এই সমস্ত ভালো ভালো কাজ করবে যারা, আমার আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে এই সমস্ত কাজ যারা করবে, আমি আল্লাহ তাআলা বলে গেলাম তারা দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ব্যাখ্যা তো আল্লাহ নিজেই দিচ্ছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদু, তোমরা ইবাদত করবে। ইবাদতের একটু ব্যাখ্যা দিয়ে যায়, ইবাদত কাকে বলেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা ইসমে ইশারা প্রয়োগ করে বলেন হে মানুষ। নাস শব্দের অর্থ হলো মানুষ। হে মানুষ, আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে বলে নাই, হিন্দুদেরকে বলেছেন, খ্রিস্টানদেরকে বলেছেন, নাসারাদেরকে বলেছেন, মুসলমানদেরকে বলেছেন। নাস শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ। এক কথায় মানুষ রূপে যারা জন্মগ্রহণ করলো, আমার আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, উবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? রব্বাকুমুল্লাযী, যিনি তোমাদের রব। একটু জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে। আমাদের রব আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা সে রবের ইবাদত করো। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে তোমাদেরকে যে আল্লাহ তাআলা যে রব সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যে রব সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পূর্বে ছিল আদম আলাইহিস সালাম, তোমাদের পূর্বে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পূর্বে ছিল নূহ আলাইহিস সালাম। এই সমস্ত উম্মতদেরকে যে রব সৃষ্টি করেছেন, তোমরা সে রবের ইবাদত করো। আর যদি তোমরা সে রবের ইবাদত করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম
তাত্তাকুন। বান্দারে তোমরা যদি রবের ইবাদত করো তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখন ইবাদত শব্দটা কি? মনে করেন না নামাজ পড়া শুধু ইবাদত না, শুধু রোজা রাখা ইবাদত না, শুধু হজ করে ইবাদত না, এগুলো ইবাদতের অংশ। আল্লাহ বলেন শুধু ইবাদত হলো নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, শুধু এগুলো ইবাদত না। এক কথা ইবাদত আমার আল্লাহ দুইটা শর্ত যার ভিতরে থাকবে মুমিন যা করবে তা হবে ইবাদত। দুইটা শর্ত যে বান্দার ভিতরে থাকবে আমার আল্লাহ তাআলা বলেন ও মুমিন জীবনে যা করবে তা হবে ইবাদত। এক নাম্বার শর্ত হলো যা করব যা বলবো সব আমার আল্লাহর খুশির জন্য বলবো, আল্লাহর খুশির জন্য করব, আল্লাহর খুশির জন্য লিখব। এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো যা করব যা বলবো যা লিখব আমার নবীজির তরিকায় লিখব। তারপরে এই দুইটা শর্ত যার ভিতরে থাকবেন আমার আল্লাহ তাআলা বলেন ও যা করবে মুমিন বান্দা, মুমিন ঘুমাবে ইবাদত, মুমিন খানা খাবে ইবাদত, মুমিন জালসা করবে ইবাদত, মুমিন জালসা শুনবে ইবাদত। এক কথায় মুমিন যা করবে তাই হবে ইবাদত। তাহলে এই দুইটা শর্ত আমরা যদি মেনে নেই মুমিন জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহর ইবাদত। আপনি ভাত খাবেন যদি বিসমিল্লাহ বলে খান, যতক্ষণ খাবেন ততক্ষণ ইবাদত। ওয়াজ করবেন আল্লাহর খুশির জন্য যদি ওয়াজ করি ততক্ষণ ইবাদত। ওয়াজ শুনবেন আল্লাহর খুশির জন্য ইবাদত। তাহলে মুমিন শুধু নামাজ পড়বে ইবাদত না, শুধু রোজা করলে ইবাদত না, নামাজ পড়লেন আল্লাহর হুকুমে, রোজা রাখলেন আল্লাহর হুকুমে, সমাজ পরিচালনা করতে হবে কোরআনুল কারীম দিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআনুল কারীম দিয়ে। মুমিন জীবনে যা করবে কোরআনের টাকসারে করবে, কোরআনের নিয়ম নীতি যা করবে আমার আল্লাহ বলেন তাই হবে মুমিন জীবনের ইবাদত। আচ্ছা নামাজ রোজা হজ যাকাত যদি ইবাদত হতো, নামাজ 5 ওয়াক্ত কত মিনিট লাগে? 1.5 ঘন্টা। দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা হলেন ইবাদত, বাকি 21 ঘন্টা কার ইবাদত করলেন? বন্ধুগণ আমার ভাইরা আমার গভীর মনোযোগ। যে আল্লাহর হুকুমে নামাজ পড়বো, যে আল্লাহর হুকুমে হজ করব, সে আল্লাহর হুকুমে কোরআনুল কারীম দিয়ে সমাজ চালাবো, সে আল্লাহর হুকুমে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, এই মন মানসিকতা আমার ভিতরে থাকবে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যারা দেখবে, কি দেখবে? মুনকারান খারাপ কাজ, অশ্লীল কাজ, কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ যারা দেখবে ফালিয়ুগাইরু বিয়াদিহি, সে তার ক্ষমতা থাকে হাত দ্বারা বাধা দিবে। কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? হাত দ্বারা বাধা দিবে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা যদি তার না থাকে ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানি, মুখ দ্বারা বাধা দিবে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন মুখ দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা যদি তার না থাকে অন্তর দ্বারা ঘৃণা করবে, আর অন্তর দ্বারা যারা ঘৃণা করবে আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন ওয়া যালিকা আযাফুল ঈমান। ওই মুখ দ্বারা বাধা দেওয়ার পরে বসে থাকবে না, ওই খারাপ কাজটা পরিবর্তন করার চেষ্টা করবে। হয়তো আমি পারবো না, গ্রামের পরামানিকের দ্বারাই খারাপ কাজ পরিবর্তন করা সম্ভব, ঠিক না? ওকে যা বলবে পরামানিক সাহেব এই যে যাত্রা থিয়েটার হচ্ছে আপনার ব্যবস্থা নেন। আল্লাহ রাসূল বলেন এই কাজ যে ব্যক্তি করবে, নবী বলেন ওয়া যালিকা আযাফুল ঈমান, ও হবে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। জিকির দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোর হয় না লা ইলাহা চাঁদ সূর্য আর গ্রহ তারা লক্ষ কোটি ফেরেশতারা পানের মৎস্য করে জিকির বলে যে তারা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ পাকের কি খেলা, রক্তে লাল কারবালা, আল্লাহ পাকের কি খেলা। লাগায় শোনেন। তারপরের মাধ্যম হলো শয়তানি কাজ থেকে দূরে থাকা। শয়তানি কাজ কোনগুলো? এক কথায় কোরআন হাদিসে বাদ দেই, যেই কাজ করবে ওই কাজগুলো শয়তানি কাজ। আমার আল্লাহ তাআলা বলেন শয়তানি কাজ থেকে দূরে থাকবে যারা, দুনিয়া আখিরাতে সফল হবে তারা। তারপরে মাধ্যম হলো আল্লাহ রাসূলের অনুগত করা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং রাসূলের অনুগত করবে যারা, সফল হবে তারা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সবচাইতে মহা সাফল্য লাভ করবে। তাহলে আল্লাহ এবং রাসূলের অনুগত করবে যারা, সফল হবে তারা। আল্লাহর অনুগত কাকে বলে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। আর আল্লাহর ভালোবাসা কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার আল্লাহর ভালোবাসা হলো তোমাদের জীবনে যত পাপ আছে, তোমাদের জীবনে যত গুনাহ আছে, আমার আল্লাহ তাআলা জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিবে। কারণ হলো ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। তাহলে বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলের অনুগত করবে যারা, সফল হবে তারা। আল্লাহ রাসূলের অনুগত কাকে বলে? একটা কথা বলে দিই আপনাকে। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন সাহাবীরা উহুদের বদরের প্রান্তে যখন রাসূল আমার যুদ্ধে যাবেন, আমার নবীজি যুদ্ধে যাবেন, ওই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলল। এই সাহাবীরা একটা হাদিস বলে দেই, সে হাদিসটা হলো লা ইয়ামুনু আহাদুকুম হাত্তা কুনা হাবিলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন লা ইয়ামুনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাবিলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। কার কাছে? তিনটা শর্ত আল্লাহ রাসূল বললেন মি ওয়ালিদিহি, তোমার পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তানের চাইতে। তিন নাম্বার ফর্ম হলো ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চেয়ে। দেখছে তিনটা শর্ত, পাকা পাকা শর্ত। এক নাম্বার শর্ত হলো তোমার স্ত্রী, পুত্র, কন্যা, তোমার সন্তানাদির চেয়ে। দুই নাম্বার শর্ত তোমার পিতা মাতার চেয়ে। পৃথিবীতে সবচেয়ে মানুষ ভালোবাসে তার ছেলে মেয়েদেরকে, তারপরে ভালোবাসে তার পিতা মাতাদেরকে। এই দুইটা শর্ত দিল রাসূল, বলল তোমার স্ত্রী, পুত্র, কন্যা, এমনকি তোমার বাপ মা। তারপরে শর্ত রাসূল বলে অন্নাসে আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে যদি তোমরা আমি রাসূলকে বেশি না ভালোবাসো, আমি রাসূল বলে দেয়া গেলাম তুমি কখনো পূর্ণ ঈমানদার হবে না। দেখছেন কখন এই হাদিস বলল? বদরের প্রান্তে ইসলামের জন্য রাসূলের সাহাবীরা যুদ্ধে যাবে, ওই সময় রাসূল এই হাদিসটা বলল। কারণ একটাই হলো, আবু জেহেলের পক্ষে ছিল আবু বকরের ছেলে। রাসূল বুঝাতে চাইলো, এ ছেলে, এ আবু বকর, আমি দেখবো তুমি রাসূলের পক্ষে থাকো না তোমার ছেলের পক্ষে থাকো। তোমার ছেলে হলো আবু জেহেলের পক্ষে, আর তুমি আবু বকর আমার পক্ষে। তার মানে ছেলে এবং পিতা যুদ্ধ, ঠিক না? একটা চাচা নবীজির পক্ষে আর একটা ভাতিজার আবু জেহেলের পক্ষে। রাসূল সেই কারণে হাদিস বলল তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে, বাবা এবং পিতামাতা এবং সমস্ত তোমার নেতা এর চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসা দাও, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না।
শর্ত জুড়ে দিল যে এই যুদ্ধ তো বাপ বেটা যুদ্ধ, কারণ আবু বকর রসুলের পক্ষে, আবু বকরের ছেলে ইসলাম কবুল করে নাই, তখন আবু জেলের পক্ষে বাপ বেটা যুদ্ধ, চাচা ভাতিজা যুদ্ধ। আমার রসুল বলল সাহাবীরা আমি দেখবো রসুলের অনুগত করো নাকি আবু জেলের অনুগত করো, আমি দেখবো রে ছেলে তোমার বাবার পক্ষে থাকো না রসুলকে ভালোবাসো বেশি, আমি দেখবো। বদরের প্রান্তে চলে যাওয়ার সময় হাদিস রসুল বলল এই সাহাবীরা 313 জন সাহাবীদেরকে নিয়ে রসুল মর্দে মুজাহিদদেরকে নিয়ে বদরের প্রান্তে যাবে। ওই মুহূর্তে হাদিস বলল, কারণ আজকের ময়দানে বাপ বেটা যুদ্ধ, ছেলে বাপ যুদ্ধ, বাপ ভাতিজা এবং চাচা যুদ্ধ, নেতা নেতা যুদ্ধ। আমি দেখতে চাই তুমি রসুলকে বেশি ভালোবাসো নাকি তোমার নেতাকে বেশি ভালোবাসো। সেই কারণে হাদিস বলল আপনি ইসলামের পক্ষে, আপনার ছেলে বিপক্ষে ইসলামের, আমি দেখবো আপনি রসুলকে যদি ভালোবাসেন ওই ছেলে আপনার কোরআনের দুশমন, ইসলামের দুশমন, ওই ছেলে আপনার ছেলে না। আপনার ছেলেকে বাদ দিয়ে বলতেছেন আজকেই ঘরে আপনাকে দাওয়াত দিতে হবে, এই ছেলে ইসলামের পক্ষে থাকবি নাহলে আমার বাড়ি তোর খাওয়া বন্ধ। ঠিক না বন্ধুগণ আমার ভাইরা আমার? আবু জেল খানায় কাবার গিলাফ ধরে বলতেছে এ খানায় কাবার মালিক, ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাইতেছে, আমারে বিজয় দিও। দেখছো কত বড় ফেরাউন। খাবায় কাবার গিলাফ ধরে বলতেছে ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাইতেছে, আমারে বিজয় দিও। আল্লাহর নবী খানায় কাবায় সিজদা দিয়ে বলে আল্লাহ আজকে ইসলাম আর হক আর বাতিলের যুদ্ধ, আমারে বিজয় দিও তুমি আল্লাহ। আল্লাহ তাআলা বলে রাসূল আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আবু জেলকে আমি সাইজ করে